আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব এটি বর্তমানে সবচেয়ে ভাইরাল একটি টপিক এবং সবচেয়ে ট্রেন্ডিং বলতে পারেন। কারণ হচ্ছে যারা ফেসবুক ভিডিও তৈরি করেন, ফেসবুকে জন্য আপনারা যারা রিলস এবং শর্টস ভিডিওগুলো তৈরি করছেন বা লং ভিডিওগুলো তৈরি করছেন, আমরা এখন যখনই আমরা ইউটিউবে যখন লগ ইন করতে যাই বা যখনই আমরা ইউটিউবে ভিডিওগুলো দেখার জন্য যাই অথবা ফেসবুকে যখন আমরা ভিডিওগুলো দেখি, তখন সবচেয়ে বেশি একটা বিষয় আমরা খেয়াল করি, সেটি হচ্ছে যে এআই ভিডিওগুলো। তো এই যে এআই ভিডিওগুলোর কারণে এখন বর্তমানে কিন্তু বলতে গেলে যে আমরা আসলে কোনটা বাস্তব এবং কোনটা অবাস্তব, কোনটা এআই দিয়ে জেনারেট করা বা কোনটা এআই দিয়ে তৈরি করা বা কোনটা এআই দিয়ে ক্রিয়েট করা অথবা কোনটা আপনার বাস্তবে ক্রিয়েট করা, আসলে এই বিষয়টা আসলে এখন বুঝে ওঠা মুশকিল হয়ে গিয়েছে। তো যার কারণে আজকের ভিডিওটি আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তো অনেকেই প্রশ্ন করছেন যে এই যে এআই ভিডিওগুলো যারা তৈরি করছেন, আসলে এই মানুষগুলো আসলে কিভাবে তারা তৈরি করছেন, এই বিষয়গুলো নিয়েই আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক শ্রোতা, এআই হচ্ছে একটি অ্যাপস এবং এই অ্যাপসটির মাধ্যমে যে আপনার যে বিভিন্ন রকমের যে ভিডিওগুলো আমরা দেখি, যেটি দেখতে হুবহু মানুষের মতো, যেটি দেখতে হুবহু কার্টুনের মতো, যেটি দেখতে হুবহু আপনার যে অ্যানিমালস ভিডিওগুলো তৈরি হয়, হুবহু আপনার একটি প্রাণী দিয়ে তারা ভিডিও তৈরি করে ফেলছে, একটি মানুষ দিয়ে তারা ভিডিও তৈরি করে ফেলছে, একটি কার্টুন দিয়ে তারা ভিডিওগুলো তৈরি করে ফেলছে। তো আসলে এটি কিভাবে সম্ভব হয় বা এই চেহারা, এই আকৃতির মানুষগুলো আসলে কিভাবে তারা তৈরি করে? তো এআই ভিডিওগুলো মূলত তৈরি করতে হলে প্রথমত যে সাপোর্টের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে চ্যাট জিপিটি থেকে আপনি যখন একটি গল্প তাদেরকে লিখে দিবেন বা আপনি যখন বলবেন যে আমাকে একটি বাবা সন্তানের ভালোবাসা বা সন্তানের প্রতি বাবার দায়িত্ব অথবা মামের ভালোবাসা বা ভাইয়ের ভালোবাসা বা ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব, এই ধরনের যদি কিছু একটা লিখে তাদেরকে যদি দেন, তারা কিন্তু সাথে সাথে আপনাকে একটি গল্প তারা লিখে দিবে এবং এই গল্পটি বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যেমন magic.com, তারপর হচ্ছে আপনার জিওগ্রাফি একটা আছে, তারপর হচ্ছে ক্লিক নামের একটি যা আপনার ওয়েবসাইট আছে, তারপরে সেই সাথে সাথে আপনার BO3 BO2 এই সাইটগুলো দিয়েই মূলত এআই ভিডিওগুলো তৈরি করতে হয়। তো এআই এর উপরে কিন্তু এখন অনেকেই আমরা দেখেছি যে কোর্স করছে। তো এই যে এআই আপনার যে ক্যারেক্টারগুলো, আসলে এই ক্যারেক্টারগুলো কোথায় পায়? অনেকেই প্রশ্ন করছেন যে এই ক্যারেক্টারগুলো কোথায় পায়? দর্শক শ্রোতা, এই ক্যারেক্টারগুলো মূলত আমার, আপনার এবং যারা ফেসবুক ইউজ করে, যারা ফেসবুকে ভিডিও তৈরি করে, যারা ফেসবুকে ছবি আপলোড করে, এই ছবিগুলো থেকেই মূলত এই ক্যারেক্টারগুলো তৈরি করে। তো এখন প্রশ্ন করতে পারেন তাহলে ক্যারেক্টারগুলো আমাদের মতো দেখায় না কেন? তো আপনারা প্রশ্ন করতে পারেন যে যদি আমাদের চেহারা থেকে এই এআই ভিডিওগুলো তৈরি করা হয় তাহলে আমাদের মতো দেখায় না কেন? দর্শক শ্রোতা, এখানে শুধু আমার, আপনার না, এখানে যে আপনার ফেসবুকে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, যত প্রোফাইল আছে, যত আইডি আছে, প্রত্যেকটা আইডিগুলো তারা আপনার দেখে এবং দেখার পরে এখানে কয়েক হাজার আইডি থেকে ছোট একটি অংশ নিয়ে একটি এআই ভিডিও তারা তৈরি করে বা এআই পেজ তারা তৈরি করে। তো এইভাবে কিন্তু এআই ভিডিওগুলো তৈরি করা হয়। তো মূলত আজকের ভিডিওটি করা হচ্ছে যে যারা এআই ভিডিওগুলো তৈরি করছেন, আমি দেখেছি যে এআই ভিডিওগুলোর মাধ্যমে বেশ কিছু আপনার ভয়েস অনেকে দিয়ে থাকেন, যে ভয়েসগুলো আসলে গ্রহণযোগ্য না। আসলে যে বিভিন্ন রকমের হেয় প্রতিপন্ন বা মানুষকে ছোট করা হচ্ছে, তারপর হচ্ছে একটি জেলাকে ছোট করা হচ্ছে, তারপরে এইভাবে অনেক ভিডিওগুলো আমরা দেখেছি যে একটি জেলার বিরুদ্ধে কথা বলছে, তারপরে একটি মানুষের বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন অশ্লীলতা ছড়ানো হচ্ছে। তো যারা এই কন্টেন্টগুলো তৈরি করছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আজকে কিছু টাকার জন্য যেই কন্টেন্টটি আপনি তৈরি করছেন, এই কন্টেন্টটি কিন্তু সারা জীবন থেকে যাবে। যতদিন পর্যন্ত আপনার প্রোফাইলটি নষ্ট না হবে, যতদিন পর্যন্ত আপনার পেজটি নষ্ট না হবে, ততদিন পর্যন্ত কিন্তু মানুষ এই পোস্টটি বা এই ভিডিওটি কিন্তু দেখবে। তো অবশ্যই ভিডিওগুলো তৈরি করার সময় অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যেন আপনার ভিডিও দ্বারাই কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছি যে ভিডিওতে আমি দেখেছি যে একজন মেয়ে তার বাবাকে প্রশ্ন করছে যে বাবা তুমি মৃত্যুর পরে তুমি কেমন আছো, মানে তার বাবার সাথে সে কথা বলতে পারছে, মৃত মানুষটির সাথে সে কথা বলতে পারছে। এবং তখন তার বাবা কবর থেকে উত্তর দিল যে আমি আল্লাহ পাক আমাকে জান্নাতে জায়গা করে দিয়েছে এবং আমি জান্নাতে আছি, খুবই ভালো আছি। তো আসলে এই বিষয়গুলো বা এই ভিডিওগুলো আসলে আমি মনে করি যে তৈরি না করাই ভালো, যেটা আসলে কখনোই যেই বিষয় আসলে কখনোই আমরা জানতে পারবো না, যেই বিষয়টি আসলে কখনোই আমরা সত্য প্রমাণ করতে পারবো না, সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করা না করাই ভালো আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।